আর্টিকেল 14 টু আর্টিকেল 19 বলা আছে যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মানুষ তারা স্ব ধর্ম পালন করতে পারবে। আর্টিকেল 26 আইন বলছে, আমি বলছি আর্টিকেল 26 বলছে মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদে নামাজ পড়তে পারবে, হিন্দুরা শীতলা পুজো, কালী পুজো, দুর্গা পুজো করতে পারবে, বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ তারা নিজের ধর্ম পালন করতে পারবে। তো আমরা আইনের কথা বলছি। এখন আমরা আইন মান্যকারী মানুষ। ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের নাম সংঘ পরিবার আরএসএস এর লোকেরা জানে। ভারতবর্ষের পুরো নাম গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়। এই ভারতবর্ষের ইউনিটি অফ ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে প্রায় 200-র বেশি ভাষাভাষী মানুষ বাস করে। এখানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা একই সাথে বসবাস করছি। ভারতবর্ষের আইনে আর্টিকেল 14 টু আর্টিকেল 19 বলা আছে যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মানুষ তারা স্ব ধর্ম পালন করতে পারবে। আর্টিকেল 26 আইন বলছে, আমি বলছি আর্টিকেল 26 বলছে মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদে নামাজ পড়তে পারবে, হিন্দুরা শীতলা পুজো, কালী পুজো, দুর্গা পুজো করতে পারবে, বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ তারা নিজের ধর্ম পালন করতে পারবে। তো আমরা আইনের কথা বলছি, আমরা তো আইনের বাইরের কোনো কথা বলছি না। তাহলে আমরা আইন মান্যকারী মানুষ। যেখানে নরেন্দ্র মোদী বলছেন ওয়ান নেশন ওয়ান ল, তাহলে একই দেশে একাধিক ভিন্ন আইন হয় নাকি? তাই এটা তো কাজের বিচার না। তাই আমরা একটা হিন্দু মানুষ হয়েও আমাদের যে পরম্পরা, সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখতে চাই। এই ভারতবর্ষে আপনি দেখুন, আমি শক্তি সন্তপ্ত পরিবারকে ধন্যবাদ জানাই যারা বলছেন হিন্দু হিন্দি, হিন্দুস্তান কাস আয়া মুসলমান। এই মুসলমান আর হিন্দু এরা ঐক্যবদ্ধভাবে ইংরেজদেরকে তাড়িয়েছিল। আমরা ইতিহাস ভুলব কি করে? ইতিহাস যদি ভুল করি তাহলে তো ভারতবর্ষের যারা আইন তৈরি করেছে বাবা সাহেব বি.আর. আম্বেদকর, সে আইন তো আমরা পাল্টাতে পারি না। এবং আমরা যদি আইন মান্য করি হই, বিচারপতি গাবাই বলছেন যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে কিন্তু আইন পাল্টানো যায় না, বিচারপতি গাবাই বলছেন। এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনারা ইন্দিরা গান্ধী হত্যা দেখেছেন, কোনো মুসলমান হত্যা করে। আপনারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন, নাথুরাম ঘোষ, কোনো মুসলমান কিন্তু হত্যা করেনি। আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি হিন্দুর ছেলে, আমরা যা গীতা শাস্ত্র পড়েছি, যখন শ্রী চৈতন্যদেব নীলাচলে মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতে করতে নাম বিরতে যাচ্ছিলেন নীলাচলে, তখন কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে আঘাত করেনি, তাকে আঘাত করেছিল জগাই এবং মাদাই, এবং তাকে রক্ষা করেছিল সেই আঘাতের সময়। তিনিও মুসলিমের সন্তান, তার নাম হচ্ছে চাঁদা। এক্ষুনি আপনারা রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনছেন, তিনি 4 দিন মুসলমান ধর্ম গ্রহণ করে যিনি বলেছিলেন যত মত তত পথ, টাকা মাটি, মাটি টাকা। তার ভাগ্নেকে ডেকে বলছেন, ভাগ্নে আমি কোনটা হিন্দু কোনটা মুসলমান বুঝতে পারলাম না। আপনারা স্বামী বিবেকানন্দ, যিনি চিকাগো শহরে বক্তব্য রেখে ভারতবর্ষের মান উজ্জ্বল করেছিলেন, সেই স্বামী বিবেকানন্দকে আমরা দেখেছি ছেলেবেলার বিলে তার বাবার ঘরে হুকো ছিল, একটা হিন্দু একটা মুসলিমদের জন্য। তিনি হিন্দু হুকো এবং মুসলিমদের হুকো খেয়ে বলেছিলেন আমি কোনটা হিন্দু কোনটা মুসলমান বলতে পারবো। তাহলে এই ভারতবর্ষকে আমরা ভাগ করবো কি করে? আপনারা জানেন আমি নেতাজিকে খুব শ্রদ্ধা করি। নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, নেতাজি জাপানের সৈন্য সংগ্রহ করেছিলেন, শামুক খেয়ে বেঁচেছিলেন। সেই নেতাজি যখন ভিয়েতনামের জঙ্গলে আত্মগোপন করে বেঁচেছিলেন, আততায়ীর একটা গুলি নেতাজির বুকে এসে লাগতে যখন গিয়েছিল, তাকে একজন মুসলমান বাঁচিয়েছিলেন, তার নাম হচ্ছে নিজামুদ্দিন। এই ভারতবর্ষের তেরঙ্গা পতাকা, এই পতাকার রং দিয়েছেন একজন মুসলমান সন্তান, তার নাম হচ্ছে তোয়েব আলী। আপনারা এই ভারতবর্ষে আপনারা গান শুনেছেন, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা। ও এই গান যিনি রচনা করেছেন তিনি মুসলিমের সন্তান, তার নাম হচ্ছে আল্লামা ইকবাল। এখানে কাজী নজরুল ইসলাম তিনি কবিতা লিখেছেন, একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান।
এদেরকে আমরা ভুলবো কি করে? আমরা এদেরকে কখনো ভুলতে পারি না। তাই একজন আইনের ছাত্র হিসেবে বলছি, এ আইন থাকবে না, এ আইন পাল্টে যাবে। এ আইন হতে পারে না যেটা জনহিতকর কাজ, যেটা মানুষের মধ্যে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, সেটার জন্য আমরা প্রতিবাদ করছি। এবং ভারতবর্ষে আইন আছে, আইনে বলছে উই আর রেসপন্সিবিলিটি টু আস্ক টু দ্য পাওয়ার। আমাদের যারা ক্ষমতায় থাকবে তাদের প্রশ্ন করার আমাদের অধিকার আছে। তাই একজন আইনের ছাত্র হিসেবে আমরা যারা আইন 8ই আগস্ট 2024 প্রণয়ন করেছেন, এই কালা কানুন ওয়াকফ, তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। কাশ্মীরের ঘটনা নিয়ে কেন্দ্র সরকার এবং এই বাংলার এক চ্যাপ্টার মিডিয়া বলতে গেলে চলে, কিছু মিডিয়া তারা হিন্দু মুসলমান ভাবে। দেখেন, কাশ্মীর প্রমাণ করে দিয়েছে। কাশ্মীরে কিন্তু দুজন মানুষকে হত্যার কথা সারা ভারতবর্ষের মানুষ জানে। এক হচ্ছে ঝন্টু শেখ, দুই হচ্ছে আদিল। আর কোনো নাম কিন্তু কেউ বলতে পারবে না। তারা কিন্তু দুজনেই মুসলমান। এবং আমি অবাক হয়ে গেলাম যখন ঝন্টু শেখকে নদিয়া তার বাড়িতে নিয়ে আসলো, কোনো বিজেপি RSS এর লোকেরা যাবে না, এটা আমরা ভাবতে পারি না। এটা আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে। একটা মানুষ মারা যাচ্ছে, সেখানেও তারা রাজনীতি করছে। আমরা এই রাজনীতির ঊর্ধ্বে থাকতে চাই। আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম এক অভিন্নভাবে আমরা সেই জন্যে এই বিলের বিরুদ্ধে বিরোধিতা করি।